কোচ কার্লো আনচেলত্তি যেমনটা বলছেন যে এর আগে বলেছিলেন যে শতভাগ ফিট না হলে তার দলে আসলে কেউ থাকবে না, কিন্তু নেইমার তো এখনো পুরোপুরি ফিট না। তারপর তিনি আশার বাণী শুনিয়েছেন। মানে কার্লো আসলে কি চাচ্ছেন নেইমারকে নিয়ে? আসলে যে জিনিসটা আগেও বলেছি যে নেইমারের যে খেলার ধরনটা এবার আসলে 90 মিনিটস খেলার মতন তাকে কনসিডার করছে না কার্লো আনচেলত্তি। তো যার কারণে আপনি যদি 90 মিনিটসে কোনো প্লেয়ার এরকম ইনজুরিতে পড়ে তাহলে কিন্তু মানে তখন কার্লো আনচেলত্তি অনেক রিস্ক নিয়ে হলেও হয়তো চেঞ্জ করার চিন্তা ভাবনা করতো। এখন কার্লো আনচেলত্তির কাছে তার মেইন যে স্টার্টিং 11 সেইটা তার কাছে ইনট্যাক্ট আছে, কেউ ইনজুর্ড হয়নি। তো যার কারণে আপনি যখন নেইমারকে নিয়ে চিন্তা করছেন যে সে অবভিয়াসলি আমি যেটা বলছেন যে এবার ক্যামিও দিবে বেশি, তো ক্যামিওটা যদি আপনার ধরেন যে কোনো কারণে প্রথম ম্যাচে এত বেশি দরকার পড়বে না, খেলা যত বেশি হার্ড হতে থাকবে তত বেশি তার প্রয়োজনীয়তাটা বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মতে এখানে কার্লো আনচেলত্তি যেটা বলেছে যে 26 জনের স্কোয়াড সে যেটা ঘোষণা করেছে এখান থেকে কেউ রিপ্লেস হবে না, যে যার মতন আছে সেভাবেই থাকবে। আর নেইমারের ইনজুরিটাও আসলে 2-3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাওয়ার মতন কোনো বড় ইনজুরি না যেটার জন্য অপারেশন লাগবে বা 3-4 মাস লেগে যাবে। সো আই থিঙ্ক সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলবো যে হ্যাঁ, কার্লো আনচেলত্তি ঠিকই আছে।